কি আছে 13 নম্বরে এসে কিউ এ ম্যান বরোস রুপিস 19,682 উইদাউট ইন্টারেস্ট। তার মানে কি বিনা সুদে এক ব্যক্তি 19,682 টাকা ধার করে। বরোস মানে ধার করা। অ্যান্ড agrees to repay the money in 9 monthly installment, 9টা মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করে দেওয়ার কি করে সম্মতি হয়। ইচ ইনস্টলমেন্ট বিং থ্রাইস দি প্রিসিডিং, প্রত্যেকটা ইনস্টলমেন্ট তার আগের ইনস্টলমেন্টের দ্বিগুণ। আরে প্রশ্নটা পড়ে বাড়ি যাও। আচ্ছা, আফটার দি 7th ইনস্টলমেন্ট হ্যাজ বিন কি হচ্ছে, আচ্ছা আফটার দি 7th ইনস্টলমেন্ট 7 নম্বর ইনস্টলমেন্ট দেওয়ার পর হ্যাজ বিন পেইড, হি ওয়ান্টস টু রিপে দি ব্যালেন্স ইন লাম, মানে 7টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে বাকি অংশটা একবারে পরিশোধ করার কথা ভাবে। হাউ মাচ হ্যাজ টু রিপে নাও, কত পরিশোধ করতে হবে। 7টা ইনস্টলমেন্ট সে জিওমেট্রিক প্রোগ্রেশনে দিয়ে গেছে এবং রেস্ট যেটা রয়েছে সেটাকে একসঙ্গে দিতে চাইছে। তাহলে কি বলছে, হাউ মাচ হ্যাজ টু রিপে নাও, মানে কত টাকা দিতে হবে তাকে। কোশ্চেনটা কি বলছে, এ ম্যান বরোস রুপিস 19,682 উইদাউট ইন্টারেস্ট, বিনা সুদে এক ব্যক্তি 19,682 টাকা ধার করে। অ্যান্ড এগ্রিজ টু রিপে দি অ্যামাউন্ট ইন 9 মান্থলি ইনস্টলমেন্ট, 9টা মাসিক কিস্তিতে ওটাকে শোধ করার পরিকল্পনা মানে সম্মতি হয়। ইন ইনস্টলমেন্ট বিং থ্রাইস দি প্রিসিডিং ওয়ান, প্রত্যেকটা কিস্তি তার পূর্ববর্তী কিস্তির 3 গুণ। আফটার দ্য 7th ইনস্টলমেন্ট 7 নম্বর কিস্তির পরে হ্যাজ বিন, আফটার দি 7th ইনস্টলমেন্ট হ্যাজ বিন পেড, 7টা কিস্তি পরিশোধ করার পর কী হয়, হি ওয়ান্টস টু রিপে দি ব্যালেন্স ইন লাম, মানে একসঙ্গে বাকিটা দিয়ে দেবে আর কি। লাম মানে একসঙ্গে দেওয়া, লামসাম মানে মানে একসঙ্গে দেওয়া, একসঙ্গে একটা বড় অঙ্কের পরিমাণ আর কি। তাহলে হাউ মাচ হ্যাজ টু পে, তাকে কত নাও এখন হাউ মাচ হি হ্যাজ টু পে, এখন তাকে কত পরিশোধ করতে হবে। এটা কত নম্বর অঙ্ক, 13 নম্বর। লেট এস এ কিউ, লেট rupees A is the first term, FIRST, first term. Rupees A is the first term and let A is the first term and R is the common ratio. Let according to problem, প্রশ্নানুসারে the repay, REPAY, repay amounts, AMOUNTA, amounts form কি করে, রিপে অ্যামাউন্টস ফর্মস মানে গঠন করে অ্যান জিপি। দেখতে এটা লেখা যাবে কি না, অ্যাকর্ডিং টু প্রবলেম রিপে অ্যামাউন্ট পরিশোধ করা তোমার মূলধন যেটা সেটা কি করে, ফর্মস অ্যান্ড জিপি, এটা গুণোত্তর প্রকৃতি গঠন করে। কারণ ইচ ইনস্টলমেন্ট ইজ থ্রাইস প্রিসিডিং, ইজ ইনস্টলমেন্ট ইজ থ্রাইস দি প্রিসিডিং, প্রত্যেক ইনস্টলমেন্ট তার আগে ইনস্টলমেন্ট 3 গুণ, তাহলে জিপি গঠন করেছে। নাও
আচ্ছা, এখানে রিপে দি অ্যামাউন্ট ফর্মস ইন জিপি উইথ কমন রেশিও, এটা দিয়ে দেই, উইথ কমন রেশিও ইজ 3, যা সাধারণ অনুপাতটা আর 3। লেট রুপিস এ ইজ দি ফার্স্ট ইনস্টলমেন্ট, এ টাকাটা হচ্ছে প্রথম ইনস্টলমেন্ট। অতএব ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে কিছু বলা আছে? ফার্স্ট ইনস্টলমেন্ট কিছু বলা নেই। S7 মানে 7টা ইনস্টলমেন্টে কত টাকা শোধ হবে সেই পরিমাণটা। S7 সমান কত হবে? A ইন্টু 3⁻7 - 1 বাই 3 - 1। S7 এটা S7 সমান রুপিস এত হবে। তাহলে S7 ইকুয়াল টু রুপিস A ইন্টু 3⁻7 মানে কত? 3⁴ ইন্টু 3 কিউব -1 বাই 2। S7 A ইন্টু 3⁴ মানে 81 ইন্টু 27 -1 বাই 2। একাশি গুণন 27, 81 গুণন 27, 7 7 8 56, 2 8 2 16, 7 8 1 2, তার থেকে 1 বিয়োগ করলে কত? 2186 বাই 2। তাহলে S7 সমান রুপিস কত হবে? A ইন্টু 1 5 2 10 93, এটা হবে না? আচ্ছা, after 7 AFTER, after 7 installment 7টা কিস্তির পর, after 7 installment the man has to repay রুপিস, কত টাকা পরিশোধ করতে হবে? 7টা ইনস্টলমেন্টের পরে কত টাকা পরিশোধ করতে হবে? রুপিস ওই যে 19,000 কত আছে? 682 মাইনাস রুপিস A ইন্টু 1593, এই টাকাটা পরিশোধ করতে হবে। এখানে A এর মানটা আমাকে বের করতে হবে। 7th ইনস্টলমেন্ট, আর এমনি 9টা মাসিক কিস্তিতে টাকাটা শোধ হয়ে যাওয়ার কথা এখানে। আচ্ছা ঠিক আছে, এই গুণটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। S7 সমান এটা, আর দেখতো অ্যান্ড এটা লেখা যাবে কি না? A ইন্টু 3⁹ -1 বাই 3 - 1, এটা সমান কত লেখা যাবে? কোশ্চেন পরে বয়ে যাবে এই অংশটা সমান কত লেখা যাবে, ওখান থেকে এর মানটা বেরিয়ে যাবে। কত হবে? এটা 19,682 হবে না? বাঁদিকে রুপিস লিখিনি, ডান দিকে রুপিস লিখিনি। তাহলে A ইন্টু 3⁹ মানে কত? 3⁹ মানে তোমার 3³ ইন্টু 3³ ইন্টু 3³ -1 বাই 2 ইকুয়াল টু 19,682। A ইন্টু এটা মানে 27 গুণন 27 -1 ইকুয়াল টু 19682 গুণন 2। দুটো 27-এ গুণ করলে কত? 729 গুণন 27 -1 ইকুয়াল টু 19
682 গুণন 2 এ ইন্টু 27-এর নামটা তো পারবো না, তাহলে কি করব? অন্য জায়গায় গুণ করে নিই। 7 হ্যাঁ 19,683 হ্যাঁ 83 -1 আছে, 19,682 গুণন 2। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এখানে এক বিয়োগ ছিল তো, তাহলে এ সমান কত 2, তাহলে রুপিস এ ইকুয়াল টু রুপিস 2, মানে দিস ইজ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট। 83 লিখেছি তো, ও 83 তাকে এক বিয়োগ করলে 82 হবে, ওটা সে কেটে যাবে। বেশ, এবার এখানে এর মানটা S7 কত হচ্ছে, রুপিস এ মানে কত 2 গুণন 15,903, এটাই তো হয়েছে। রুপিস কত 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 8 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 2 একে 2 আর 1 3, এটা তো 2 একে 2, ও এটা তো 2 একে 2, একটা ঘর একসঙ্গে হলো না, ও হ্যাঁ দুটো ঘরে একসঙ্গে 0 9 দুগুণ, হ্যাঁ ঠিকই বলেছে এটা। তাহলে এরকমই থাকুক, এটাই থাকুক। এখানে এর মানটা বসিয়ে দিই, S7 মানে কত, রুপিস এ মানে 2 বেরোলো, 2186/2, 2 কেটে যাচ্ছে, তাহলে S7 ইকুয়াল টু রুপিস 2186। 7টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে এই টাকাটা শোধ হয়েছে, 2186 টাকা শোধ হয়েছে। আফটার 7 ইনস্টলমেন্ট, the man has to pay, the man has to repay, পরিশোধ করতে হবে কত, রুপিস 19,682 মাইনাস রুপিস 2,186, তার মানে 694, এটা হচ্ছে 7, এই টাকাটা দেখো 17,496, উত্তর মিলেছে। এই টাকাটা লামসাম অ্যামাউন্ট পরিশোধ করতে হবে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেনে যেটা যাই, আমার 20 নম্বর অঙ্কটা, 20 অঙ্কটার দিকে নজর রাখি। If one arithmetic mean capital A, two geometric means PQ be inserted between two given numbers, PQ are two geometric mean inserted between two given numbers, then prove that এটা let A and B be two given number, A এবং B হচ্ছে দুটি প্রদত্ত সংখ্যা। তাহলে arithmetic mean A and B be two given numbers if one arithmetic mean A, তার মানে ক্যাপিটাল এ অ্যারিথমেটিক মিন হচ্ছে A প্লাস বি বাই 2, এই দুটোর অ্যারিথমেটিক মিন না, এই দুটো অ্যারিথমেটিক মিন কেন হবে, ইফ ওয়ান অ্যারিথমেটিক মিন, একটি সমান্তরের মধ্যে টু জিওমেট্রিক মিন পি কিউ বি ইনসার্টেড বিটুইন টু গিভেন নাম্বারস, অতএব নাম্বারস আর কি হবে, এ হবে, পি হবে, কিউ হবে, বি হবে, 4টা নাম্বার আছে।
এই চারটা নাম্বারের মধ্যে পি কিউটা কি জিওমেট্রিক মিন। If two geometric means PQ be inserted between two given numbers, if one arithmetic mean A, ওটা করতে অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্ন রিপে অ্যামাউন্টস পরিশোধ করা অর্থ আর কি, বা পরিশোধ করা রিপে মানিস, মানি লিখলেও হবে, রিপে মানিস ফর্মস মানে গঠন করে এন জিপি এটা গুণোত্তর প্রগতি উইথ কমন রেশিও 3 তিন গুণোত্তর প্রগতিযুক্ত একটা গুণোত্তর 3 সাধারণ অনুপাতযুক্ত একটা গুণোত্তর প্রগতি গঠন করে যে টাকাটা পরিশোধ করছে। এরকমই তো কোশ্চেনটা বলেছে। তাহলে এ লেট রুপিস এ ইজ দি ফার্স্ট ইনস্টলমেন্ট, রুপিস এটা হচ্ছে প্রথম ইনস্টলমেন্ট, তাহলে S7 সমান এটা হবে, আর S9 মানে 9টা ইনস্টলমেন্টে পুরো অ্যামাউন্টটা শোধ হবে। এটাতে এগ্রি করেছিল, সেখান থেকে এর মানটা বের করলাম, আর সেখানে এখানে এর মানটা বসালাম, বসালে পরে S7 বেরোলো, 7টা ইনস্টলমেন্টে কত টাকা শোধ হয়েছে, তারপরে পুরো অ্যামাউন্ট থেকে 7টা টাকা বিয়োগ করলাম, উত্তর হয়ে গেল। এবার 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে ইফ ওয়ান অ্যারিথমেটিক মিন হচ্ছে ক্যাপিটাল এ অ্যান্ড পি কিউ বি টু জিওমেট্রিক মিন, P and Q are two geometric mean inserted between two given number. P Q দুটো গুণোত্তরীয় মধ্যক A B এর মধ্যে স্থাপন করা আছে। তারপরে প্রুভ দ্যাট লেট A B be two given numbers, অতএব বা হিয়ার A, P, Q, B ফর্মস, এটা কি গঠন করে, হিয়ার A, P, Q, B ফর্মস এ জিপি। দেখো কোশ্চেন এটা বলেছে এখানে পি কিউ আর টু জিওমেট্রিক মিন গুণোত্তরীয় মধ্যক মানে ওর ভিতরে আছে, তার মানে এগুলো জিপি গঠন করেছে। এ পি কিউ বি কী করেছে, এইখানে অঙ্কটা বোঝো আগে, এ পি কিউ বি ফর্মস জিপি গুণোত্তর প্রগতি গঠন করে, কারণ এই দুটোর মাঝখানে পি কিউ দুটো গুণোত্তরীয় মধ্যক বলেছে। এই পি হচ্ছে ফার্স্ট গুণোত্তরীয় মধ্যক, কিউ হচ্ছে সেকেন্ড জিওমেট্রিক মিন। অতএব আমি এখান থেকে কী বলতে পারি, পি বাই এ ইকুয়াল টু কিউ বাই পি ইকুয়াল টু বি বাই কিউ, এটা বলতে পারি কি না, কমন রেশিও সবার সমান হবে। এবার এই প্রথম দুটোকে যদি সমান করে নেই তাহলে পি স্কোয়ার সমান কত, এ কিউ, তাহলে পি স্কোয়ার বাই কিউ সমান কত, এ বেরোবে, বাউন্ডারি ওয়াল টেনে দিলাম। এই দুটোকে যদি সমান করি, কিউ স্কোয়ার সমান পিবি বা বি ইন্টু পি, তাহলে কিউ স্কোয়ার বাই পি এটা সমান কত হবে, বি হবে। আবার যদি প্রথমটার সঙ্গে শেষটাকে সমান ধরে বর্গগুণ করি, পি কিউ সমান কত হবে, এ বি হবে। প্রথমটার সঙ্গে শেষটা সমান করলে কত হবে, পি কিউ সমান এ বি। এটাকে নাম্বারিং করলাম 1, এটাকে নাম্বারিং করলাম 2, 1 + 2 gives 1 + 2 gives পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু এ প্লাস বি, এটা বেরোলো। এবার আমার কি প্রমাণ করতে হবে, শো দ্যাট পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 2a, এটা সমান 2a প্রমাণ করতে হবে। দেখো তো এরকম লেখা যাবে কি না, পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি বাই 2, ভুল করলাম? এইটুকুনের মানে কি, এটার মানে কি এ না, অ্যারিথমেটিক মিন তো প্রুভড হয়ে গেল। এবার যে অঙ্কটা লাস্ট পড়ছিলে সেটা করে বন্ধ করছি, লংয়ে চলে আসো। লংয়ে কী 13 দাগের 1 নম্বর অঙ্কটা, এটা লাস্ট লং 13 দাগের 1 নম্বর। The sum of 3 numbers in AP is, sum of 3 numbers in AP, সমান্তর প্রগতিতে থাকা 3টি সংখ্যা হলো 50 সমান, the sum of 3 numbers in AP is 3, সমান্তর প্রগতিতে 3টি সংখ্যার যোগফল হচ্ছে 15। if 1, 4 and 19 are added
to the numbers কি রেজাল্টিং নাম্বারস আর ইন জিপি, তাহলে যে রেজাল্টিং নাম্বারগুলো হবে সেটা কি করবে, জিপি গঠন করে। ফাইন্ড দি নাম্বারস, লেট a minus d, a plus d are in AP. Here a minus d যোগ a যোগ a plus d এটা সমান কত হবে, কোশ্চেনে বলেছে। a এর মান 5 বেরোলো, অতএব নাম্বারস আর কত, numbers are 5 minus d, 5 plus d. According to problem 5 minus d plus 1, এই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করি, 5 plus 4 মাঝের সংখ্যাটার সঙ্গে 4 যোগ করি, আর 5 plus d plus 9 এটার সঙ্গে 9 যোগ করি, এত ফর্মস কি জিপি, এটা জিপি গঠন করে না, তাই তো কোশ্চেনে বলেছে। এবার এখান থেকে কত বেরোবে, 6 মাইনাস ডি এটা 9, এটা 14 প্লাস ডি ফর্মস 19 19, তাহলে এখানে 19 লিখতে হবে, তাহলে 19 হলে এটা 24 হয়ে যাবে, এত ফর্ম জিপি। অতএব কি লিখব, এত 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 আর এন জিপি, এই মাথা উঁচু কর, এত 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 আর এন জিপি, তাহলে কি লিখব, ইফ এ বি সি আর ইন জিপি, কি বললো 9 স্কয়ার ইকুয়াল টু b মাইনাস d, 6 মাইনাস ডি, এটা বি নয়, 6 মাইনাস d 24 প্লাস ডি। এখান থেকে সমাধান করে আমরা কি করতে পারবো, 4 24 কত 144 প্লাস 6d মাইনাস 24d মাইনাস ডি স্কোয়ার, এদিকে নিয়ে ডি স্কোয়ারটা এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এই দুটো সরল করলে কত, মাইনাস 18, এদিকে নিয়ে আসলে প্লাস 18d। হ্যাঁ, এবার প্লাস 41 মাইনাস 144 কত হচ্ছে, মাইনাস 63। এটা ফ্যাক্টর করা যাবে না, 3 23 কত, 63কে ভাঙলে পরে 21 গুণন 3 মানে প্লাস 21 মাইনাস 3, আর আমায় করে দিতে হবে। এখান থেকে ডি এর মান বেরোবে কত, মাইনাস 21 বেরোবে, আর বেরোবে 3 বেরোবে। when d equal to তোমার গিয়ে 3 numbers will be কত কত হবে, 3টা নাম্বার, 5 মাইনাস 3 5 প্লাস 3 মানে 2 5 8। এখানে পজিটিভ নাম্বার বলা আছে কি, তাহলে এটা কমন সেটা হবে না। the sum of 3 numbers, এই যত, আচ্ছা ঠিক আছে। when d equal to minus 21 then numbers are কত হবে, এখান থেকে 5 মাইনাস অফ মাইনাস 21 কমা 5 প্লাস অফ মাইনাস 21, তার মানে 5 প্লাস 21 5 মাইনাস 21 এটা কত হবে, 26 5 আর মাইনাস 19। এই 3টা সংখ্যা হতে পারে, নাহলে এই 3টা হতে পারে।